আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি ম্যাথমেটিক্স সলিউশনে। আমি মোহাম্মদ আবির হাসান আছি সবসময় তোমাদের সাথে। আজ আমরা শিখব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুসরণী 1.2 এর 15, 16 ও 17 অঙ্কের সমাধান। তো চলো শুরু করা যাক তাহলে। দেখো, এই অধ্যায়ের 15, 16, 17 এই অঙ্কগুলো কিন্তু কথার অঙ্ক। তো এই কথার অঙ্কগুলো করার পূর্বে আমরা অঙ্কটা ভালো করে পড়বো, পড়ে বুঝবো, তারপরে অঙ্কগুলো করব। আমি আবার বলছি, অঙ্কটা ভালো করে পড়বো, পড়ে বুঝে তারপরে অঙ্কগুলো করব। তোমরা যদি বুঝে বুঝে অঙ্কগুলো করো, অঙ্কগুলো করতে অনেক ভালো লাগবে। যদি মুখস্থ করো তাহলে কিন্তু পরীক্ষায় গিয়ে তোমরা ভুলে যাবা, অঙ্কগুলো করতে পারবে না। তাই আমি আবার বলছি, অঙ্কগুলো ভালো করে পড়ে বুঝে তারপরে করবা। তো দেখো, আমরা 15 নম্বর অঙ্কটা প্রথমে লক্ষ্য করি। এখানে বলছে 56,728 জন শূন্য থেকে কমপক্ষে কতজন শূন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে আর কতজন শূন্য যোগ দিলে শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। অর্থাৎ এইখানে যেই শূন্য সংখ্যা আছে, এই শূন্য সংখ্যা দিয়ে আমাদের কিন্তু বর্গাকারে সাজানো যাচ্ছে না, সেটাই বলছে। তো এখান থেকে কতজন শূন্য সরিয়ে রাখলে, অর্থাৎ এখান থেকে কতজন বাদ দিলে আমরা বর্গাকারে সাজাতে পারবো, আবার কতজন শূন্য যোগ করলে আমরা বর্গাকারে সাজাতে পারবো, সেটা আমাদের বের করতে বলছে। তো তোমরা যদি এই ধরনের অঙ্ক দেখো যে কতজন শূন্য যোগ করতে হবে, কতজন শূন্য বাদ দিতে হবে, তো এটা দেখলেই তোমরা প্রথমে অঙ্কটাকে বর্গমূল করবা। বর্গমূল করে যেটা ভাগশেষ হবে সেটাই হবে শূন্য সংখ্যা সরিয়ে রাখার উত্তর। কি রকম আমি তোমাদের দেখাচ্ছি আসলে বিষয়টা। তো মনে করো তোমাদের এত স্থলে একটা সংখ্যা দেওয়া আছে, মনে করো 20 দেওয়া আছে। তো এই 20-এর আমরা কি করব? বর্গমূল করব। 20-এর বর্গমূল করলে আমরা কত পাবো? দেখো, 5 5 কিন্তু 25 হয়, আমরা 4 দেবো, 4 4 16 হচ্ছে। তো বর্গমূল করার পরে দেখো আমাদের এখানে বেঁচে থাকছে কত? 4 কিন্তু বেঁচে থাকছে। অর্থাৎ এই যে যেই সংখ্যাটার নিচে বেঁচে থাকবে সেটা কি হবে? সেটা হবে এই যে এখানে বলছে কতজন শূন্য সরিয়ে রাখলে বর্গাকারে সাজানো যাবে, এইটা হবে সরিয়ে রাখা। অর্থাৎ এই 4 জন শূন্য যদি আমরা সরিয়ে রাখি তাহলে বর্গাকারে সাজানো যাবে। তার মানে এটার আমরা বর্গমূল করে যেটা ভাগশেষ পাবো সেটা হবে শূন্য সরিয়ে রাখার উত্তর। আবার বলছে তাদের সাথে কমপক্ষে আর কতজন শূন্য যোগ দিলে শূন্য দলকে বর্গাকারে সাজানো হবে। আর যোগ দেওয়ার কথা বললে আমরা বর্গমূল করে যেই ফলাফলটা পাবো, অর্থাৎ উত্তরটা, তার সাথে 1 যোগ করব। তাহলে 1 যোগ করার পর আমরা দেখো কত পাচ্ছি? 5 পাচ্ছি। এই 5-এর আবার বর্গ করব। 5-এর বর্গ মানে 5 গুণিত 5, 5 5 কত হচ্ছে? 25। এইখানে যেটা হবে সেইটার সাথে 1 যোগ করে সেইটার বর্গ করে যেটা হবে তার সাথে এই মূল যে সংখ্যাটা আছে, অর্থাৎ এই 20 আমরা বাদ দিব। তাহলে এটা থেকে 20 বাদ দিলে দেখো 5 হয়। এই 5টা কি? কতজন শূন্য যোগ দিলে শূন্যকে বর্গাকারে সাজানো যাবে, এই 5 জন শূন্যকে আবার যোগ দিলে বর্গাকারে সাজানো যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এবার যদি আমরা এই অঙ্কটা সমাধান করি, তোমরা কিন্তু খুব সহজেই করতে পারবা। প্রথমে আমরা কি করব? এটার বর্গমূল করব। তো চলো বর্গমূল করে নিই। তো দেখো, আমরা 15 নম্বর অঙ্কটা তুলে নিলাম। আমাদের যেইটা মোট শূন্য সংখ্যা ছিল সেটা তুলে নিয়েছি। তো এই ধরনের অঙ্ক কিন্তু আমরা 10 নম্বর সৃজনশীল অঙ্কে করেছি। গতে কিন্তু এই একই ধরনের অঙ্ক ছিল। তোমরা যদি ওই ভিডিওটি দেখে আসো তাহলে এই অঙ্কগুলো বুঝতে তোমাদের খুব সহজ হবে। তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো, উপরে রাই বাটনে গিয়ে বা নিচের ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে আসতে পারো। বর্গমূলটা কীভাবে করতে হয় আমরা কিন্তু সেখানেও শিখিয়ে দিয়েছি। তো আশা করি তোমরা পুরো ভিডিওটি দেখে তারপরে এটা দেখবে, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। তো বর্গমূলের নিয়ম কি? প্রথমে জোড়া করা, ডান দিক থেকে 2 ঘর পর পর জোড়া করা। তো 2 ঘর নিয়ে আমরা জোড়া করে নিলাম। তো বাকি যেটা আছে সেটার উপরে এইভাবে জোড়ার দাগ দিয়ে দিলাম। এখন প্রথম যে জোড়াটা আছে সেটার কাজ, প্রথমে একটা সংখ্যা অর্থাৎ 5-এর উপরে জোড়ার দাগ আছে, তো আমরা 5 নিয়ে কাজ করব। তো এখানে এমন সংখ্যা বসাবো, তার বর্গ এখানে বসাবো। মনে করো আমরা এখানে বসালাম 2, 2-এর বর্গ কত হয়? 2 স্কোয়ার, অর্থাৎ 2 দুগুণে 4 হয়। তো দেখো, এটা আমরা বিয়োগ করবো। এখন বিয়োগ করলে থাকে হচ্ছে 1, পরের জোড়াটা আমরা নামিয়ে আনবো। তো 67 আমরা পরের জোড়াটা নামিয়ে আনলাম। এখন এখানে হবে, এখানে যেটা থাকবে তার সাথে 2 গুণ করে যেটা হবে সেটা এখানে বসাতে হয়। তো 2 গুণ করলে আমরা 2-এর সাথে 2 গুণ করলে পাবো হচ্ছে 4। এখন এইখানে এমন সংখ্যা নেব, যেই সংখ্যাটা নেব সেইটা এখানেও বসাবো এবং ওই সংখ্যা দ্বারাই পুরো সংখ্যায় গুণ করে যেটা হবে সেটা এখানে বসাবো। বিষয়টা কীরকম? মনে করো এখানে আছে 4, 4-এর সাথে আমরা এখানে যে সংখ্যাটা ধরবো, মনে করো 3 ধরলাম। এইবার এই 3 দ্বারাই পুরো সংখ্যাকে গুণ, অর্থাৎ এই 43-এ গুণ হচ্ছে। তাহলে এটাকে গুণ করলে আমরা পাবো হচ্ছে 129। তাহলে এই 129টা আমরা এখানে বসাবো। তার মানে এখানে আমরা 3 ধরছি, এখানেও 3 দিব, তাহলে এখানে হচ্ছে 129। আমরা যদি 4 ধরতাম তাহলে কিন্তু এই সংখ্যাটার থেকে বড় হয়ে যেত, কিন্তু আমাদের নিয়ম হচ্ছে এটার কাছাকাছি ছোট বা এটার সমান। তো এখন আমাদের কাজ কি? বিয়োগ করা। আমরা যদি এটা বিয়োগ করি পাবো হচ্ছে 38। এবার পরের জোড়াটা আবার নামিয়ে আনবো। দেখো 28 নামিয়ে আনলাম। এবার এখানে যে সংখ্যাটা আছে সেটার সাথে 2 গুণ করে যেটা হবে সেটা এখানে বসাবো। তাহলে 23-এর সাথে 2 গুণ করলে আমরা পাবো হচ্ছে 46। এবার এখানে আবার একটা সংখ্যা ধরবো, যেই সংখ্যা দ্বারা পুরো সংখ্যাকে গুণ করে এটার কাছাকাছি ছোট বা এটার সমান নেব। তো মনে করো আমরা যদি এখানে 8 ধরি, এই 8টা আবার এখানেও বসাতে হবে। তাহলে এই 8 দ্বারা পুরো সংখ্যাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 3744। তো দেখো, এখন যদি এটা বাদ দিই, বাদ দেওয়ার পরে থাকে হচ্ছে 84। তো আমাদের আর কোনো জোড়া সংখ্যা নেই, সুতরাং আর নামানোর প্রয়োজন নেই। তাহলে দেখো আমরা ভাগশেষ কত পেলাম? 84। তো আমি কিন্তু বলেছি যে ভাগশেষটা হবে
সেটাই কিন্তু কি হবে, কতজন শূন্য সরিয়ে রাখলে বর্গাকারে সাজানো যাবে সেইটার উত্তর। তাহলে আমরা বলতে পারি যে এই 84 জন শূন্য সরিয়ে রাখলে শূন্যতলকে বর্গাকারে সাজানো যাবে। তো চলো লিখে নিই। তো দেখো আমরা লিখে নিলাম কমপক্ষে 84 জন শূন্যকে সরিয়ে রাখলে শূন্যতলকে বর্গাকারে সাজানো যাবে। তো আমরা এটা পেলাম, কতজন শূন্যকে সরিয়ে রাখলে বর্গাকারে সাজানো যাবে সেই উত্তরটা পেয়েছি। তো এখন আমাদের বের করতে হবে কি, তাদের সাথে কমপক্ষে আর কতজন শূন্য যোগ দিলে, তাহলে আমরা কতজন শূন্য যোগ দিতে হবে সেটা বের করতে হবে, যোগ দিলে আসলে বর্গাকারে সাজানো যাবে। তো আমি কিন্তু তোমাদের প্রথমেই দেখিয়ে দিয়েছি প্র্যাকটিক্যালে কী করতে হবে। এইখানে যে সংখ্যাটা হবে বর্গ করে এটার সাথে 1 যোগ করে যেটা হবে সেটার বর্গ করতে হবে, সেটার বর্গ করে যেই সংখ্যাটা হবে এই মেন সংখ্যা থেকে আমরা যদি সেটা বাদ দিই তাহলে কিন্তু কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাব। তাহলে আমরা কী করব সেটা ধাপে ধাপে করে নিই। তো আমরা তাহলে প্রথমে কী করব, প্রথমে এটার সাথে 1 যোগ করব। তো আমরা লিখতে পারি আবার, তো তোমরা এটা লিখিতভাবেও করতে পারো। আমি কিন্তু সেই 10 নম্বর অঙ্কে তোমাদের 10-এর গতে লিখিতভাবে করে দেখিয়েছিলাম, তো এটাতে আমি আর লিখিতভাবে দেখাবো না, তোমরা এইভাবে করলেও তোমাদের হবে উত্তরটা। তো দেখো আমরা 238 পেয়েছি, এটার সাথে কি করব, যোগ 1 করব, সমান সমান কত হচ্ছে 239 হচ্ছে। তো এইটার কি করব, বর্গ মানে কি, এটাকে 2 বার গুণ। তো আমরা লিখতে পারি এখানে 239 গণিত 239 সমান সমান কত হচ্ছে 57,121 হচ্ছে। আমাদের অঙ্কে দেওয়া ছিল 56,728, এইটার থেকে আমরা এটা বাদ দিব। তো আমরা যদি এই সংখ্যার সাথে এই সংখ্যা বিয়োগ করি, বিয়োগ করার পরে যতজন শূন্য পাবো সেই শূন্য সংখ্যাই কিন্তু যোগ করলে শূন্যতলকে বর্গাকারে সাজানো যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো আমরা বিয়োগ করে নিব। তো আমরা লিখতে পারি যে অতএব শূন্য সংখ্যা যোগ করতে হবে, যে কতজন যোগ করতে হবে সেটা বের করছি যেহেতু। দেখো শূন্য সংখ্যা যোগ করতে হবে 57,121 থেকে বাদ যাবে কত, মেন যে সংখ্যাটা 56,728। তাহলে এটা যদি আমরা বাদ দিই আমরা পাবো হচ্ছে 393 এতজন। তাহলে এতজন শূন্যই কিন্তু আমরা যদি যোগ করি তাহলে শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। তাহলে আমরা কিন্তু লিখতে পারি অতএব কমপক্ষে এতজন শূন্য যোগ দিলে শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। তো আমরা লিখে নিলাম, দেখো এতজন শূন্যকে যোগ দিলে শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। আমি তোমাদের আবার একটু বলে দিচ্ছি, যদি কোনো কিছু বাদ দেওয়ার কথা বলে অথবা যোগ করার কথা বলে তাহলে আমরা সেই সংখ্যাটা, মেন যে সংখ্যাটা থাকবে সেটাকে প্রথমে বর্গমূল করব। বর্গমূল করার পরে যেটা ভাগশেষ থাকবে সেটাকে আমরা কি করব, সেটাকে আমরা বাদ দেওয়ার উত্তর হিসেবে গ্রহণ করব। আমরা এটাকে বাদ দেওয়ার উত্তর হিসেবে গ্রহণ করেছি। দেখো এতজন শূন্যকে সরিয়ে রাখলে শূন্যতলকে বর্গাকারে সাজানো যাবে। আর আমাদের যেটা ভাগফল হবে, ভাগফলের সাথে 1 যোগ করতে হবে। যোগ করার পরে সেটার বর্গ করে মেন যে সংখ্যা আছে সেটার সাথে বিয়োগ করে যেটা হবে, তো সেটাকে আমরা কি করব, অতিরিক্তভাবে যোগ করব। তাহলে কিন্তু সেই সংখ্যাটার পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে। আমরা দেখো লিখে নিয়েছি যে এতজন শূন্য যোগ দিলে শূন্যতলকে বর্গাকারে সাজানো যাবে। আশা করি তোমরা অঙ্কটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। অঙ্কটা যদি নিয়ে সমস্যা থাকে তাহলে আমাদের কমেন্টে জানাতে পারো। আমরা এখন পরবর্তী অঙ্ক অর্থাৎ 16 নম্বর অঙ্কে চলে যাব। তো দেখো আমরা 16 নম্বর অঙ্কটা প্রথমে পড়ে নেব। বলছে কোনো বিদ্যালয়ে এতজন শিক্ষার্থীকে প্রাত্যহিক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো হলো। তো এতজন শিক্ষার্থীকে বর্গাকারে সাজানো হয়েছে, প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো। তো বর্গাকারে সাজানোর ফলে আমাদের প্রত্যেকটা সারিতে কতজন শিক্ষার্থী হয়েছে সেটার নির্ণয় করতে হবে। এটা কিন্তু খুবই সহজ। তো পূর্বের অঙ্কটার সাথে যদি এটার পার্থক্য লক্ষ্য করো, তো পূর্বেরটাই লক্ষ্য করো, পূর্বেরটাই মোট যতজন শূন্য ছিল এতজন শূন্যকে কিন্তু বর্গাকারে সাজানো যাচ্ছিল না। সাজানো না যাওয়ার কারণে আমাদের কিন্তু বাদ দিতে হচ্ছিল, অর্থাৎ ভাগ শেষ যেটা হচ্ছিল সেটা বাদ দিচ্ছিলাম। আমরা কিন্তু আবার অতিরিক্ত শূন্য নিয়ে এসে কিন্তু বর্গাকারে সাজাচ্ছিলাম। তো এটা যেহেতু বর্গাকারে সাজানো যাচ্ছে সেহেতু আমরা এটার বর্গ করব। বর্গ করে যেই ভাগফলটা পাবো সেটাই হচ্ছে কাঙ্ক্ষিত উত্তর। তো চলো আমরা লিখে নিই যে এত এর বর্গমূল। প্রথমে বর্গমূল করতে হলে জোড়া করব, ডান দিক থেকে 2 ঘর পর পর জোড়া, এবার বর্গমূল করবো। এখানে যে সংখ্যা নেব তার বর্গ এখানে বসাবো। আমরা যদি এখানে 4 নিই এখানে বসবে 16, 5 নিলে 25, তো 5 নেব, এটা সমান হতে হবে অথবা এটা থেকে কাছাকাছি ছোট হতে হবে। আমরা যদি 5 নিই তাহলে এখানে পাচ্ছি হচ্ছে 25, 5 5 25। তো দেখো এখন যদি আমরা বিয়োগ করি আমরা পাবো হচ্ছে 2, পরে জোড়াটা নামিয়ে আনলাম 0,4। এখন আমাদের কি করতে হবে, এই 5-এর সাথে 2 গুণ করে যেটা হবে সেটা এখানে বসাতে হবে। 5 দুগুণে কিন্তু 10 হয়। এখন এখানে এমন সংখ্যা ধরবো যেটা দ্বারা পুরো সংখ্যাকে গুণ করলে হয় 204 হবে না এর কাছাকাছি ছোট হবে। তো আমরা যদি 2 নিই সেই 2টা কিন্তু এখানে বসাতে হবে। তাহলে এই 2 দিয়েই যেটা ধরবো সেটা দিয়েই কিন্তু এই পুরো সংখ্যায় গুণ হবে। এই 2 দিয়ে যদি পুরো সংখ্যায় গুণ করি তাহলে আমরা কিন্তু পাবো 204। তাহলে ভাগশেষ কিন্তু শূন্য হচ্ছে, কারণ আমাদের অঙ্কে কিন্তু বলেছে যে বর্গাকারে সাজানো যায়, কিন্তু বর্গাকারে সাজালে প্রতি সারিতে কতজন শিক্ষার্থী থাকে সেটা আমাদের নির্ণয় করতে বলেছে। তো আমরা যেটা ভাগফল পেলাম এটাই হচ্ছে উত্তর। তাহলে আমরা বলতে পারি যে প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা হবে কতজন, 52 জন, কারণ এখানে বলেছে প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা লিখতে পারি অতএব প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা 52 জন। তো দেখো আমরা লিখে নিলাম প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা 52 জন, এটাই কিন্তু উত্তর। আশা করি তোমরা অঙ্কটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। অঙ্কটা কিন্তু খুবই সহজ। আমরা পরবর্তী অর্থাৎ 17 নম্বর অঙ্কে চলে যাব। তো দেখো 17 নম্বর অঙ্কটা আমরা ভালো করে পড়ে বোঝার চেষ্টা করব। 17 নম্বর অঙ্কে কি বলছে দেখো, একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে তত 20 করে চাঁদা দেওয়ায়
মোট এত টাকা হলো। ওই সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করো। তো আমাদের মোট কতজন সদস্য আছে সেটা নির্ণয় করতে হবে। তো দেখো এখানে কি বলছে, একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল, কতজন সদস্য ছিল এটা কিন্তু আমরা জানি না, তবে প্রত্যেকেই তত 20 করে চাঁদা দেয়। প্রত্যেকে বলতে পারছে এক, তার মানে একজন 20 টাকা করে চাঁদা দেয়। দেখো এখানে বলছে যতজন সদস্য, মানে কতজন সদস্য এটা আমাদের প্রথমে নির্ণয় করতে হবে। তো সদস্য হিসেবে আমরা যে কোনো একটা সংখ্যা ধরে নিতে পারি, যে মনে করি সমিতির সদস্য সংখ্যা ছিল ক, খ, গ, ঘ, এ, বি, সি, ডি, তোমরা যে কোনোটা ধরে নিতে পারো। তো আমরা লিখে নিতে পারি যে মনে করি সমিতির সদস্য সংখ্যা কজন। তো চলো লিখে নিই। তো দেখো আমরা ধরে নিলাম সমিতির সদস্য সংখ্যা কজন। তো দেখো এখন বলছে প্রত্যেকে তত 20 করে চাঁদা দেয়। প্রত্যেকে বলতে কি এক একজন কত করে চাঁদা দেয়, তত 20 মানে যতজন সদস্য তত 20, অর্থাৎ 20 ক। তো আমরা লিখতে পারি একজন চাঁদা দেয় 20 ক টাকা। তাহলে দেখো একজন যদি 20 ক টাকা দেয় তাহলে সমিতির মোট সদস্য কত টাকা দেয়, মোট সদস্য দেখো কতজন, কজন। তাহলে আমরা বলতে পারি যে অতএব কজন চাঁদা দেয় 20 কর সাথে এই কটা কি হবে, গুণ হবে, কারণ কটা কি মোট সদস্য, সমিতির মোট সদস্য। তাহলে আমরা বলতে পারি 20 ক টাকা। আমরা যদি এটা গুণ করি দেখো ক ক কিন্তু ক স্কোয়ার হয়, আমরা পাচ্ছি হচ্ছে 20 ক স্কোয়ার, এত টাকা। তো এবার লক্ষ্য করো প্রত্যেকে তত 20 করে চাঁদা দেওয়ায় মোট এত টাকা হয়েছে। তাহলে এই যে যেটা পেলাম এতজনের টাকার পরিমাণ কিন্তু এত টাকা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো, এতজন মিলে কিন্তু এত টাকা দিয়েছে। তাহলে কিন্তু আমরা লিখতে পারি প্রশ্ন মতে এত সমান সমান এত, কারণ এতজনের টাকারই কিন্তু এইটা। তাহলে আমরা লিখবো এত সমান সমান এত। দেখো প্রশ্ন মতে 20 ক স্কোয়ার সমান সমান 20,480। তো এখন যদি এটা সমাধান করি আমরা কিন্তু উত্তর পেয়ে যাব। ক স্কোয়ার এদিকে থাকবে, সমানের এই পাশে সমান সমান 20,480। এটা গুণ আকারে আছে, এই দিকে গেলে ভাগ আকারে হয়ে যায়, নিচেই হবে। তো এটা কাটাকাটি করলে আমরা কত পাবো, উপরে পাবো হচ্ছে 10,024। সর্বসাফল্যে দেখো পেলাম কত, এদিকে থাকছে হচ্ছে ক স্কোয়ার সমান সমান 10,024। তো আমরা কিন্তু এখানে লিখে নিয়েছি যে সমিতির সদস্য সংখ্যা কজন। তাহলে আমাদের কিন্তু ক এর উত্তরটা বের করতে হবে, ক স্কোয়ারের না। তাহলে কিন্তু আমরা এখান থেকে স্কোয়ার উঠিয়ে দেবো। এখান থেকে স্কোয়ার উঠাতে হলে কি করতে হবে, আমরা দুই পাশে রুট দিয়ে যদি গুণ করি, এদিকে ক স্কোয়ারের উপর রুট সমান সমান 10,24, তার উপরে রুট। আমরা রুটটা কেন দিলাম, কারণ এখান থেকে আমরা স্কোয়ারটা উঠিয়ে দেবো। স্কোয়ার উঠাতে হলে রুট দিয়ে গুণ করতে হবে। তাহলে এই স্কোয়ার এবং রুট কেটে যায়। তাহলে দেখো এখানে থাকছে কত, শুধু ক, কারণ রুটটা উঠে গেল, স্কোয়ারও চলে গেল। এটা থেকেও আমরা রুটটা উঠিয়ে দেবো। আমরা কিন্তু পূর্বের অঙ্কে শিখেছি কিভাবে রুট উঠাতে হয়। তো এখানে আমরা এমন সংখ্যা লিখবো যেটার বর্গ করলে 10,024 হয়। তো আমরা যদি 32 স্কোয়ার লিখি, 32 স্কোয়ার মানে কি 32 গণিত কিন্তু 32। তাহলে 32 গুণ 32 করলে কত হবে, 10,024। তাহলে 10,024-এর স্থলে আমরা 32 স্কোয়ার লিখতে পারি। তো এবার দেখো স্কোয়ার এবং রুট কেটে যায়। তাহলে আমরা পেলাম কত, ক সমান সমান 32। আমাদের কিন্তু প্রশ্নে বলেছে ওই সমিতির সদস্য সংখ্যা কত। তাহলে আমরা ক সমান যেটা পেলাম এটাই কিন্তু ওই সমিতির সদস্য সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি ওই সমিতির সদস্য সংখ্যা 32 জন। তাহলে এটাই কিন্তু উত্তর। আশা করি তোমরা এই অঙ্কটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমি তারপরে একটু তোমাদের বুঝিয়ে দিই। প্রশ্নটা ভালো করে দেখো, তারপরে অঙ্কটা লক্ষ্য করো। তো দেখো এখানে বলছে একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে তত 20 করে চাঁদা দেয়। কতজন সদস্য ছিল আমরা এটা জানি না, আমরা সমিতির সদস্য সংখ্যা ধরে নিয়েছি যে কজন। এবার প্রত্যেকে তত 20 করে চাঁদা দেয়, অর্থাৎ যতজন ছিল তত 20। তাহলে একজন চাঁদা দেয় 20 ক, এই যে কজন ছিল তার মানে 20-এর সাথে ক গুণ হয়েছে 20 ক টাকা। একজন যদি 20 ক দেয় তাহলে সমিতির যত সদস্য ছিল ততজন কত দেয়, অর্থাৎ কজন, অর্থাৎ কজন দেয় হচ্ছে 20 কর সাথে এটা গুণ হবে। তাহলে দেখো 20 কর সাথে ক গুণ হলে কত হয়, 20 ক স্কোয়ার, এত টাকা হয়। এইবার বলছে প্রত্যেকে তত 20 করে চাঁদা দেওয়ায় মোট এত টাকা হলো। চাঁদা দিয়ে আমরা পেলাম কত, এই যে এটা পেলাম, এদের চাঁদার পরিমাণ অর্থাৎ মোট লোক এত পেলাম, এটা চাঁদার পরিমাণ কত, 20,480 টাকা। তাহলে আমরা বলতে পারি যে এত সমান সমান এত, কারণ এতজনের চাঁদার পরিমাণই তো এত। তাহলে আমরা লিখতে পারি এত সমান সমান এত। তো এখন আমরা এটা সমাধান করে দিয়েছি। এদিকে ক স্কয়ার রেখেছি, 20 গুণ আকারে আছে, এখানে আসে ভাগ আকারে হয়েছে, অর্থাৎ নিচে হয়েছে। এটা কাটাকাটি করলে 10,024 পাবো। এখানে আছে ক স্কয়ার, কিন্তু এখন আমাদের অঙ্কে বের করতে বলেছে ওই সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করো, অর্থাৎ মোট সদস্য সংখ্যা। তো আমরা ক স্কয়ার রাখবো না, এটাকে ক বানাবো। তো স্কয়ার উঠাতে হলে আমরা জানি যে এটাকে রুট দ্বারা গুণ করতে হবে, এটাকেও রুট দিয়েছে, এটাকেও রুট দিয়েছে, উভয় পক্ষেই কিন্তু রুট দিতে হবে, একটা দিলে হবে না। তো রুট দেওয়ার পরে তো স্কয়ার রুট কেটে গেছে, এখানে শুধু ক থাকছে। আর ডান দিকে দেখো এখানে আমরা এমন সংখ্যা বসিয়েছি যেটার স্কয়ার করলে 10,024 হয়। তো 32-এর স্কয়ার করলে 10,024 হয়। এই স্কয়ার এবং রুট এখান থেকেও কেটে গেছে, তাহলে আমরা ক সমান সমান 32 পেয়েছি। তাহলে আমরা পেলাম ওই সমিতির সদস্য সংখ্যা কতজন, 32 জন। আশা করি তোমরা এবার বুঝতে পেরেছো অঙ্কটা। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে শেয়ার করতে পারো তোমাদের বন্ধুদের সাথে। এই অঙ্ক নিয়ে কোনো সমস্যা থাকলে জানাও আমাদের কমেন্টে। একবার এই অঙ্কটা দেখে যদি তোমরা বুঝতে না পারো, ভিডিওটি বারবার দেখার জন্য অনুরোধ রইল। আমরা পরবর্তী ভিডিওতে এই অনুশীলনের বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। ধন্যবাদ সবাইকে। থাকুন ম্যাথমেটিক্স সলিউশনে, শিখুন নতুন কিছু নতুনভাবে।
you.